Hello everyone, Assalamu alaikum. This is Rubel and welcome back to my YouTube channel Rubel Express. আজকের ভিডিওটা যারা উবার চালাতে চান তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন থাকবে। কোন গাড়ি কোন ক্যাটাগরিতে পড়বে, কোন গাড়ি দিয়ে কি পরিমাণ টাকা মান্থলি ইনকাম করতে পারবেন, এই বিষয়ে আজকের ভিডিওটা। এছাড়াও জানানোর চেষ্টা করব আপনি যদি নিজের গাড়িটা নিজে চালান তাহলে মাসে কীরকম ইনকাম করতে পারবেন, অথবা যদি আপনি ড্রাইভার দিয়ে চালাতে চান তাহলে কত টাকা ইনকাম করতে পারবেন। তো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার রিকোয়েস্ট রেখে শুরু করছি আজকের ভিডিও। তার আগে আরও একটা রিকোয়েস্ট করতে চাই, সেটা হলো আপনি যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ, আর যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। কারণ 1 লক্ষ সাবস্ক্রাইবারের একটা পরিবার হওয়ার জন্য আর কিন্তু খুব বেশি দেরি নাই, আপনাদের একটু একটু ভালোবাসায় কিন্তু অনেক দূর এগিয়ে গিয়েছি। তো চলুন বন্ধুরা শুরু করা যাক মূল ভিডিওটা। তো বন্ধুরা, যেমনটা বলতেছিলাম, উবারে যদি আপনি গাড়ি ড্রাইভ করেন তাহলে কি পরিমাণ আপনি ইনকাম করতে পারবেন এই বিষয় নিয়ে আমি এর আগেও একটা ভিডিও তৈরি করেছিলাম। যদি দেখে না থাকেন তাহলে অবশ্যই দেখে আসবেন, লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো যেমনটা বলতেছিলাম বন্ধুরা, গাড়ির কিছু ক্যাটাগরি আছে, যেমন গাড়ির হচ্ছে 3টা ক্যাটাগরি আছে। হ্যাঁ, 3টা ক্যাটাগরি হচ্ছে উবার এক্স, উবার প্রিমিয়াম এবং উবার এক্সেল। এখন প্রশ্ন হচ্ছে 3টা গাড়ি কোনটা কোন ক্যাটাগরিতে। উবার এক্স এই গাড়িটার ভাড়া একটু তুলনামূলক কম, এবং এই গাড়িটা হচ্ছে 1991 সাল থেকে 2008 সাল পর্যন্ত যেই গাড়িগুলো উবারে মানে ভর্তি করানো হয় এই গাড়ি হচ্ছে উবার এক্সে পড়ে এবং এটার ভাড়া একটু কম। আর সেকেন্ড ক্যাটাগরিতে যে গাড়িটা আছে উবার প্রিমিয়াম, 2008 সালের পর থেকে 2024 লেটেস্ট যত গাড়িগুলো আছে সব গাড়িগুলোই হচ্ছে উবার প্রিমিয়ামের ভিতরে পড়ে, এবং এই গাড়ির হচ্ছে ভাড়াটা তুলনামূলক একটু বেশি। আর উবার এক্সেলের কথা যদি বলি তাহলে উবার এক্সেলটা হচ্ছে নোয়া টাইপের যে গাড়িগুলো বা হচ্ছে 7 সিটার 9 সিটার যে গাড়িগুলো আছে এই গাড়িগুলো হচ্ছে উবার এক্সেলে পড়ে। যে যার প্রয়োজন মতো যে কোনো গাড়ি কল করা যাবে। যেমন দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি এই যে দেখিয়ে দিচ্ছি। এখন ধরেন এই যে আমি এখন উবারে কল করব, যখন কাস্টমার কল করবে তখন কল করার পরে এই যে একটা ফোনের ভিতরে ডিসপ্লেতে ঠিক এভাবে দেখা যাবে যে উবার এক্স, উবার প্রিমিয়াম, উবার এক্সেল, সাথে কিন্তু সিএনজি বা পাঠাও মানে বাইক রাইডও থাকবে। আপনি চাইলে কিন্তু বাইকও একই অ্যাপসের মাধ্যমে কল করে ডেকে নিতে পারবেন, কাস্টমারদের কথা বলতেছি। আর আপনারা যারা চালাবেন তারা কিন্তু ঠিক উবার ড্রাইভ অ্যাপটা হচ্ছে উবার ড্রাইভ অ্যাপ কিন্তু 2টা থাকে প্লে স্টোরে, একটা হচ্ছে উবার যেটা হচ্ছে কাস্টমার ইউজ করে, আর উবার ড্রাইভ যেটা সেটা হচ্ছে যে চালক গাড়ি যিনি চালাবেন তিনি হচ্ছে উবার ড্রাইভটা ব্যবহার করবেন। তো যিনি হচ্ছে উবার ইউজ করবেন কাস্টমার, সে কিন্তু হচ্ছে দেখতে পারবে ভাড়া কোথায় কত টাকা দেখা যাচ্ছে। তো প্যাসেঞ্জার হচ্ছে নিজের পছন্দ মতো হচ্ছে কল করবে এবং আপনি তার গন্তব্যে যাবেন, এরপরে হচ্ছে রাইড শেয়ার করে হচ্ছে আপনি আর্নিং করতে পারবেন। এখন বন্ধুরা এখানে একটা ব্যাপার আছে, কত টাকা মাসে ইনকাম করা যায় একটা গাড়ি থেকে। হ্যাঁ, একটা গাড়ি থেকে যেমন দেখা গেছে উবার এক্সে কল অনেক বেশি আসে, এবং বেশি আসে সেটার ভাড়াটা কিন্তু আবার তুলনামূলক একটু কম, এবং লং ডিস্টেন্স একটু কম থাকে। যেমন যদি একটু দূরের ভাড়াগুলো হয় মানুষ সাধারণত হচ্ছে একটু ভালো গাড়ি চুজ করে, যেমন উবার প্রিমিয়ামে কল করে 2জন 3জন পর্যন্ত উবার প্রিমিয়ামে কল করে একটু দূর মানে দূরের যে ট্রিপগুলো। আর কাছাকাছিগুলো বা ঢাকা সিটির ভিতরে যেগুলো এগুলো হচ্ছে উবার এক্সে কল করা হয় বেশি। সেক্ষেত্রে অনেকেই আছেন প্রবাস ফেরত, যারা হচ্ছে প্রবাস থেকে ফিরে আর বিদেশে ফিরে যেতে চান না, দেশেই থেকে কিছু একটা করতে চান, একটা গাড়ি কিনে হচ্ছে উবারে চালাতে চান, তারা কিন্তু অল্প টাকার ভিতরে উবার এক্স, যেমন 10-12 লাখ টাকার ভিতরে একটা উবার এক্স গাড়ি মানে 1991 সাল থেকে 2008 সালের মধ্যের গাড়িগুলো কিনে ওভারে ড্রাইভ করে কিন্তু ভালো পরিমাণে টাকা ইনকাম করতে পারেন। সেক্ষেত্রে হচ্ছে আপনার নিজের গাড়ি যদি নিজেই চালান তাহলে হচ্ছে অলমোস্ট 50 থেকে 60,000 টাকা ইনকাম করা পসিবল। এবং একই সাথে উবার প্রিমিয়াম গাড়ি যদি আপনি ড্রাইভ করেন সেক্ষেত্রে কলটা একটু কম হলেও ভাড়াটা যেহেতু এই গাড়িতে একটু বেশি, তাহলে তখন দেখা যাবে যে অ্যাভারেজে আপনি হচ্ছে ইনকামের পরিমাণটা ভালোই হবে। যদি আপনি নিজের গাড়ি নিজে চালান তাহলে কিন্তু 70 থেকে 80,000 টাকা পর্যন্ত ইনকাম করা পসিবল। এবার আসি হচ্ছে 3 নম্বরে উবার এক্সেল যে গাড়িগুলো 7 সিটার বা 9 সিটার যে গাড়িগুলো আছে, নোয়া টাইপের যে গাড়িগুলো, এই গাড়িগুলো যদি আপনি ওভারে চালান তাহলে দেখা গেছে অ্যাভারেজে 50 থেকে 60,000 টাকা ইনকাম করা সম্ভব। এখন বলতে পারেন যে ভাই এটার তো সিট বেশি কিন্তু এটার ইনকাম কম কেন?
এত বড় একটা গাড়ি ইনকাম কম কেন? এটার ইনকাম কম হওয়ার কারণটা হচ্ছে এই গাড়িটা হচ্ছে কলের পরিমাণ খুবই কম থাকে। মানুষ হচ্ছে লং ডিস্টেন্সে যারা যায় বা যারা দূরে যাবে, ঢাকার বাইরে যাবে, তারা হচ্ছে এটাই কল করে বা রেন্ট করে, যার জন্য হচ্ছে এটার কলের পরিমাণ একটু কম, যার জন্য ইনকামটাও একটু কম। তবে এটার ট্রিপ কম হলেও এটার ভাড়া কিন্তু ওভার প্রিমিয়ামের থেকে আরও বেশি। মানে আপনি ধরেন ওভার প্রিমিয়ামে 5টা কল রিসিভ করে যে পরিমাণ টাকার ইনকাম করতে পারবেন, ওভার এক্সেলে হচ্ছে আপনি 3টা কল রিসিভ করে সেই পরিমাণে টাকা ইনকাম করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল হচ্ছে আমার আজকের ভিডিওটা, যে কোন গাড়ি কোন ক্যাটাগরিতে পড়বে এবং কোন গাড়িতে কি পরিমাণে ইনকাম। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত, এবং উবার পাঠাও বা গাড়ির রিলেটেড যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আমার ভিডিওর নিচে। আমি অবশ্যই সেই বিষয় নিয়ে নতুন আরও একটা ভিডিও তৈরি করার চেষ্টা করব। আজকের মতো এখানেই আমি রুবেল বিদায় নিচ্ছি। সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।